ভারী বর্ষণে পানি ওঠে এবং যখন নাকি দীর্ঘক্ষণ বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, তখনই পানি ওঠে। গত মাসখানেক আগে একবার পানি উঠছিল, তখনও একটা 12 বছরের শিশু এই এলাকা থেকে মারা গেছে। আজকেও 3 বছরের শিশু একটা মারা গেছে পানিতে পড়ে। রাত থেকে বৃষ্টি হইতেছিল, সকালে একটু ভারী বর্ষণ হওয়ার পরে এখন সব জায়গায় পানিতে তলায় গেছে। রাস্তাঘাট, এই যে আমার দোকানেও পানি উঠছে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে লেপ তোষক জাজিম ফ্রিজ খাট কোনো কিছুই উদ্ধার করতে পারে নাই। বিশেষ করে এই পানিগুলো নামতেছে না, ড্রেনেজ ব্যবস্থা অতি দুর্বল, সংকুচিত থাকার কারণে পানিগুলো নামতেছে না। অতীতে দেখছি আমরা এখানে প্রায় 20 ফিটের খাল ছিল, কিন্তু 20 ফিট খাল যেটা ছিল এখন আস্তে আস্তে ফ্যাক্টরি করার পরে আস্তে আস্তে ড্রেনের ব্যবস্থা খাল থেকে আস্তে ড্রেন হয়ে গেল। কিন্তু ড্রেন যে হয়েছে, ড্রেন 20 ফিট খাল এখন হয়ে গেছে 4 ফিট ড্রেন। আমার ঘরের ভিতরে সোফা খাট পালং একবার যেগুলো আছে ফ্রিজের জন্য খাটের উপরে রাখছি, তারপরে মনে হয় রেয়ে পাইতেছি না, খাটের উপরের জন্য পানি উঠছে। এখন বানিয়ে রাখছি খাটের, খাটের জন্য বাইসা যায় পানি বাইসাই উঠছে। এরকম ক্ষতি হতেছে। দৈনিক যা বৃষ্টি হয়, 2 দিনের 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হইলে পানি, 2 ঘন্টা বৃষ্টি হইলে পানি। এই যে 2টা টাকা দোকানও নষ্ট হইতেছে, আমার মাল বাড়িতে 2 জায়গায় একসাথে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। এগুলো দেখার কোনো লোক নাই। এই পর্যন্ত মনে করেন পানি আমার কোমর, এই গলা পানি আসছি এই যে 6 নম্বর গেট থেকে। আর মনে করেন আমাদের পুরাটাই পানি। তা আমার এমনি আসি প্রায়ই হয় পানি, এতটুকু হয়, কিন্তু আজকে আর কি অনেক বেশি।